আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স। আজকে আমি কচু রান্না করব। যাদের কচু অনেক ফেভারিট হওয়া সত্ত্বেও তারা খেতে ভয় পান চুলকানির ভয়ে, তাদেরকে বলতেছি আজকে আমি যেভাবে রান্না করব ওইভাবে রান্না করলে আপনার কিছুতেই চুলকাবে না। কচু 5 মিনিট ভালো করে সিদ্ধ করে ফেলছি হলুদ আর একটু লবণ দিয়ে। তারপরে আমি যে সরিষার তেল দিলাম, সরিষার তেল দিয়ে কচু রান্না করলে একটু চুলকায় না। এই যে রসুন, এখানে পেঁয়াজ, কাঁচামরিচ সবই আছে। তেল গরম হয়ে গেছে আমার, এখন পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি। এই যে এটা লাল করে ফেলবো, একদম লাল করে ফেলবো এটা। এই যে লাল হয়ে গেছে। মরিচ, হলুদ, মশলা, অবশ্যই মশলা দেবেন, তাহলে গ্রান আসবে, কচুর স্বাদটা অন্যরকম হবে। একটু পানি দেব, একটু পানি দেবো, বেশি না। একটু কষাই নেব, এটা ভালো করে কষাই নেব 5 মিনিট। কষানো হয়ে গেছে আমার, তারপরে মাছ দিয়ে দিতেছি। মাছটা ভেঙে দেব। মাছটা আমি কিছুটা ভেঙে দেবো মাছটা। যারা যারা আমার মতো করে রান্না করে খেতে চান রান্না করতে পারেন, দেখবেন কচু একদমই টোটালি চুলকাবে না। কাঁচামরিচ দিয়ে দিলাম, কচুটা দিয়ে দিলাম। কষানো হয়ে গেছে, আমি কিন্তু স্কিপ করে দেখাচ্ছি। ভালো করে লাড়বো। আবার এই কচু 10 মিনিট কষাবো আমি ভালো করে। আমার কিন্তু অনেক পছন্দ কচু। ওই যে যারা যারা পছন্দ হওয়া সত্ত্বেও খেতে পারেন না চুলকানির ভয়ে, তারা এইভাবে রান্না করে খেতে পারেন, দেখবেন আমার একদমই চুলকাবে না। কষানো হয়ে গেছে আমার, কচু কষানো হয়ে গেছে। এই যে দেখুন, একদম ঘন করে ফেলছি। একটু পানি দেব পরিমাণ মতো, পরিমাণ মতো, বেশি না, একটু পানি দিলাম। কালারটা কতটা সুন্দর আসছে দেখুন। আমার ফোন কিন্তু তেমনটা ভালো না, তবুও সুন্দর কালার আসছে। এই যে আমার কচু হয়ে গেছে দেখুন, মাশাআল্লাহ, এত সুন্দর একটা কালার আসছে। আপনারা খেতে পারেন, এইভাবে রান্না করে খেতে পারেন আমার মতো করে। ধনিয়া পাতা লাস্টে দিবেন, একদম লাস্টে হওয়ার পরেই। ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।